চা নাস্তা করে। তো আমরাও গাড়ি থামাই, থামানোর পরে দেখা যায় টয়লেটের ভিতরে শুধু টয়লেট পেপার দেওয়া আছে, পানির কোনো ব্যবস্থাই নেই। তাহলে বুঝবার তো আর বাকি নাই এরা যে পানি লয় না। আর তো জোরে কর না। আবার হাত ধর বিলাই বায়না করে মাটিতে ঘুরে গিয়ে দেখবেন হ্যাঁ তোর এর তোর বেসিং নাই হেম হেম। বিলাই ফরেজগার হাজরে কোন ঠিক কিনা। বাম হাতে খায়, বানরে বাম হাতে খায়, ওরাও বাম হাতে খায়। ঘুমাই গেছেন নাকি? বাম হাতে কুলাতে আবার উল্টা তর্ক করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওই বড় হুজুর যিনি ছিলেন হকরে বাঙ্গাল, উনি দেখেন একবার ডাইন হাতে বাম হাতে চা খায়। তো বললেন ভাই এটা ডান হাতে খাও, কারণ শয়তান বাম হাতে খায় আর মুসলমান ইমানদার কোন হাতে। এই জন্য শয়তানকে অনুসরণ করে কাফেররাও বাম হাতে। এখন তুমি ডান হাতে খাও, হ্যাঁ উল্টা তর্ক লাগাইছে। ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন বাম হাতকে আল্লাহ দেয়নি। এক হাত দেখাই দিল আমরা মনির সব খালি বল ধরে উনি বলেন হ্যাঁ ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন বাম হাতও আল্লাহ দিয়েছেন, তো মুখও তো আল্লাহ দুইটা দিয়েছেন, একটা উপরে আর একটা নিচে। চা নিচের মুখ দিয়া খাও, কয় কি অসভ্য কথা বলে। উপরেরটা খাওয়ার জন্য নিচেরটা বের হওয়ার জন্য। উনি বলেন হ্যাঁ উপরেরটা যেমন খাওয়ার জন্য নিচেরটা বের হওয়ার জন্য, ঠিক তেমনি হাতও দুইটা, ডান হাত উপরে ব্যবহার করার জন্য, বাম হাত নিচে ব্যবহার করার জন্য। একই হাতে সব করো, কিসের সভ্যতা? নজরে কোন ঠিক কিনা। আপনার বিয়ায় আসছে, খাবার টাবার দিলেন, ভাত লওয়ার জন্য একটা চামচ দেন, এইভাবে চামচ ভাত লওয়ার চামচটা আছে না, তো বাচ্চা পায়খানা করে দিছে। ভাবলেন আমার বিয়ের সামনে এখন আমার ওয়াইফ কেমনে আইব, আর কুদাল দিয়ে খতকান তালাশ করল। ভাত লওয়ার যে চামচটা আছে না, ওই চামচটা দিয়ে পায়খানা হলাই দিয়েছে। দিয়ে টিউবওয়েল থেকে এটা ভালো করে ধইয়া আইনে বিয়ের প্লেটও রাখছে। তখন বিয়ে এটা কি করলেন? হ্যাঁ কবি অসুবিধা নাই, এটা দই আনছি, সাবান দিয়ে দই আনছি। সাবান দিয়ে না, সোনার কথা দই আনলে কাজ হবে না, এটা কোনো সভ্যতা হতে পারে না। যেটা পায়খানা বানাইছেন এটা আমার প্লেটে, এটা যদি বুঝেন যেটা পায়খানা ভালা, এটা সাবান দিয়ে দইও এটা খাবারের মধ্যে ব্যবহার করতে আপনার সভ্যতায় বাজে, তবে ঠিক তেমনি ভাবে বাম হাত যখন টয়লেটে ব্যবহার করে এটা আবার খাবারে ব্যবহার করবেন, এটা মানবিক সভ্যতা হতে পারে না। যাক আংশিক কিছু করলাম সামনে কমজুদের হম ভাই না, অসুবিধা হইতেছে আপনাদের? তো জান্নাতের ভিতরেও সাধারণ লোকেরা উলামায়ে কেরামের মুকাফিকি হয়ে থাকবে। কার মুকাফিকি? আর তো কম আল্লাহ। তো বলবেন উলামায়ে কেরামের দিকে তাকায় বলেন আপনারা বলেন কোনটা বাকি রয়েছে? কারণ উলামায়ে কেরাম ছাড়া, আল্লাহর ওলি ছাড়া যতজন আল্লাহর ওলি ছিলেন প্রত্যেকেই আলেম ছিলেন। আলেম ছাড়া ওলি হতে পারে না। মেম্বার চেয়ারম্যান লেখাপড়া না জানেও হতে পারে, কিন্তু পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি একজন শিক্ষিত লোক হইতে হবে। তাহলে আবেদ হতে পারবে, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের বিজ্ঞ না, সেই ইবাদত করতে করতে আবেদ হতে পারবে। কিন্তু ওলি হইতে গেলে, আল্লাহর পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি কোরআন হাদিসের একজন বিজ্ঞ আলেম হইতে হবে। যতজন আল্লাহর ওলি ছিলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সহ সব আলেম ছিলেন। আলেম ছাড়া আল্লাহর ওলি ছাড়া এটার জবাব দিতে পারবে না। কেন? কারণ সাধারণ লোকেরা ইবাদত বন্দি করে জান্নাত পাওয়ার জন্য, আর আল্লাহ ওয়ালারা ইবাদত বন্দি করে আল্লাহকে পাওয়ার জন্য। আর তো দূরে কর না, আব্দুল কাদের জিলানী বলতেন
जन्नत जहन्नम से या रब किया करो, जन्नत जहन्नम से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। अल्लाह जन्नत जहन्नम दिए आमी की करबो, आमार आकांक्षा हलो तुम्हाके एकटा नजर देखा। तुम्हार यदि इच्छा হয় জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় আমাকে জাহান্নামে রেখো যেখানে থাকলে তোমাকে দেখা যায়। আর তো ধরে কর না, এটা আমরা বুঝবো না। আমরা বুঝি দুনিয়ার প্রেম ভালোবাসা। এক বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম। বাবা কয় এখানে বিয়ে করলে আমার আত্মমর্যাদায় বাঁধবে, অতএব তাকে বাড়ির থেকে বহিষ্কার করা হবে, বিয়ে করতে গেলে আমার বাচ্চা নাই। মেয়েটা আমার সিঁড়িতে জানাইলো তুমি আমাকে ভুলে যাও, কারণ আমাকে ভাইতে গেলে বাবার সম্পদ থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, পাল্টা সিঁড়ি দিয়া জানাই তোমাকে যদি ভাই তাহলে গাজীপুরের জঙ্গলের ভিতরে থাকলেও আপত্তি নাই। ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন তোমাকে যদি ভাই জাহান্নামে থাকলেও আপত্তি নাই। মাজুরে কোন ঠিক কিনা? দিয়া দিও জাহান্নামে, জাহান্নাম আমাদের বিষয় নয়। আপনারা আবার কয়েন না কালকা গিয়া আল্লাহ আল্লাহ দিলে তে জাহান্নামে থাকতে হইবে, সবের সব খাটে না। একবার বিয়ে করেছে খুব সুন্দরী, এই গাজীপুর জেলার ভিতরে এমন সুন্দরী নাই। আর একজন নাকি আরেকজনের জান প্রাণ করে দেখলে জান বাজানাইলে মরে। কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে এই মহিলা তার বাবার বাড়ি থেকে বসে আছে, আর ছেলেটার ব্যবসা বাণিজ্য। সে বলে যে তাড়াতাড়ি আসো, আমার তখন ব্যবসা বাণিজ্যের সময়। সে বলে তুমি আইসা না নিলে আমি আর আসবো না। আরে সর্বনাশ, এখন দোকান বন্ধ করি কিভাবে? তুমি চলে আসো, শাড়ি দেবো, এই দেবো, সেই দেবো, যাই কয়। তুমি না নিলে আবার তুমি না যাও, সম্পর্ক শেষ। এমন বউ যদি হয় দোকান পাট বন্ধ করে আরো রসগোল্লা মিষ্টি লইয়া গিয়া বউরে মালিশ করে বাড়ি থাকে। যেরকম ঠিক কিনা? আরেক ছেলের বিয়ে করেছে মা বাবা জোর করে, ওই হ্যাঁ এই বিয়ে করতে রাজি না। এই মহিলার নাকের সেন্টার ঠিক নেই, টুট মোটা খালা, হ্যাঁ এমনি নিয়ে সংসার করতে রাজি না। তার মধ্যে আবার এই মহিলা বাবার বাড়িতে গিয়ে অভিমান করে কয় তুমি না নিলে আমি আর আসবো না। তখন সে বলবে আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করছো, তুমি তা আর আনতাম না, হিগে নিতা। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার যে আমল, এই আমল এমন সুন্দর, অভিমান করলে অভিমান আল্লাহ ভাঙাবে। আর আমাদের আমল হলো ওই কালা মহিলার মতো। এই আমল দিয়ে অভিমান করা যদি বলেন জাহান্নামে দিয়া দাও, আল্লাহ বলবেন এই আমল লয়ার বেহেশতে এলাম নাই, থাকতে জাহান্নামে। যেরকম ঠিক কিনা? তাহলে এখন আসুন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন জান্নাতীরা রে বলো কোনটা বাকি রয়েছে, সাধারণ জান্নাতীরা ওলামায়ে কেরামের দিকে তাকায়া বলবেন আপনারা জবাব দিন। আল্লাহর ওলিদের পক্ষ থেকে বলা হবে আল্লাহ এই জান্নাত দিয়েছো, জান্নাতের বালাখানা দিয়েছো, ওরো গিলমান দিয়েছো, আঙ্গুর আপেল দিয়েছো, এইগুলার জন্য আমরা ইবাদত করিনি। যথেষ্ট আঙ্গুর দুনিয়াতে ছিল, দুনিয়া অগোরবড়ি ছিল, দুনিয়ার ধন সম্পদ ভোগ বিলাস ছিল, সবগুলো লাথি মেরেছি তুমি আল্লাহকে পাওয়ার জন্যে। আল্লাহ অসংখ্য করে দুনিয়া আমত পেয়েছি, এখন পর্যন্ত তোমাকে পাইনি, এখনো তোমাকে দেখিনি। আল্লাহ মেহেরবানি করে আমাদের আবদার হলো তোমার দিদার নসিব করে দাও। আল্লাহ পরকালেও কোন কাফেরকে দেখা দিবেন না, কোন বেদাতিকে দেখা দিবেন না। ইচ্ছা আছে তো আমরা একটু জোরে কম। তাহলে শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না। এই দুই কাজ থেকে মুক্ত থাকলে আল্লাহ দেখার নসিব হবে। কথা বুঝছেন? এখন আসুন
আল্লাহ তখন দরখাস্ত মঞ্জুর করে বলবেন তোমাদের দরখাস্ত মঞ্জুর হয়েছে, আমি দেখা দিব। তবে দারুস সালাম নামক একটা ব্যবস্থা আছে, এটা সব জমা হোক। এক একজন জান্নাতীকে শ্রোতাকে এক একটা আসন দেওয়া হবে, প্লাস্টিকের বিছানা নয়, এক একটা আসন দেওয়া হবে এই জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা। আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে, ওই বাতাস মেশকে আম্বরের স্তূপ টাল আছে ওই ভেঙ্গে মাহফিলে গোলাপ জলের মতো ছেড়ে দিবে, সুগ্রানে মুখরিত হয়ে যাবে মেশকে আম্বর। আল্লাহ এই অনুষ্ঠানের প্রধান অতিথি করবেন বিশ্ব নবীকে, বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, সভাপতি থাকবেন আল্লাহ নিজে। পর্দা টান দিছে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আপনারা খুশি না বেজার? আরো জোরে কর। সালাম যে দিবেন আল্লাহ আগে আমাদেরকে জানাই দিয়েছেন। تحيتهم يوم يلقونه سلام। যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আসসালামু আলাইকুম বলবো। একটু জোরে কর না। সাক্ষাৎ হয়ে সালাম দিয়েছেন, তখন যে কি মজা হবে এটা বুঝাইবার কোনো ভাষা, কোনো বক্তার নাই, পৃথিবীর কোনো মানুষের নেই। যে জীবনে কোনোদিন কাঁচামরিচ খাইনি তাকে যদি ওয়াজ করে বুঝান বলে খুব কাঁচামরিচ ভালো লাগে, মজাও লাগে কাঁচামরিচ, হোয়াট ইজ দিস, তখন বলতে হবে তুমি হা করো যে হা করছি, কাঁচামরিচ ভিতরে ঢুকাই দেবে কামড় দাও দিছি, এখন বুঝছো নি বলে হ্যাঁ ভাই বুঝছি, কাঁচামরিচ কারে কয়, জোরে কোন ঠিক না? ঠিক না? জানি হবে কাঁচামরিচ মুখে দিলে উপলব্ধি হবে কাঁচামরিচ কারে হয়, ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। আল্লাহর দিদারের যে কি স্বাদ, কি মজা, কি নিয়ামত, এর থেকে বড় নিয়ামত যে নাই, এটা এই মাঠে ওয়াজ করে বোঝানো সম্ভব নয়, এটা জান্নাতের ভিতরে বোঝাই সম্ভব। আল্লাহ বলেন চলো এবার অনুষ্ঠান। হে দাউদ আলাইহিস সালাম আপনি একটু তেলাওয়াত করুন। এই গজল গজল নাই, গান গুন নাই, ঘুমাই গেছে। কারণ আমরা রহমের যুগ, গান অনেক বলে গেছে, যেরকম ঠিক কিনা। কোরআন শরীফ ভালো লাগে না, কোরআন শরীফ ভালো লাগে না, যেরকম ঠিক কিনা। কোরআন শুনতে ভালো লাগে না, গানে পরপর হয়ে গেছে, যেরকম ঠিক কিনা। আজকে ওয়াজ মাহফিল গুলো পর্যন্ত গানের দখল করে ফেলেছে, মানুষের দিল দিকে নষ্ট হয়েছে, কোরআন শুনতে চায় না। কিন্তু আকাশের লক্ষ্য তারা শুনবে লেগে 10,000 টাকা, অথচ কোরআনে হলো অ্যাকশন আর গানে হয় রিয়াকশন। কোরআন মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে আর গানে গুনার দিকে আহ্বান করে। কোরআন মানুষকে জান্নাতের পথে নিয়ে আসে আর গান মানুষকে জাহান্নামের পথে ধাবিত করে। কোরআন শুনলে মানুষের দিল পরিবর্তন হয়। এক ডাক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, তো এক ডাকাত পকেটে হাত দিস। হুজুর জিজ্ঞাসা পকেটে হাত দিলে কেন? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা রিজিক তো আপনাদের পকেটে। আরে ডাকাতের রিজিক হুজুরের? হুজুর বলেন কইলে কি বেটা, আল্লাহ কোরআনে বলছেন এর উল্টাটা। শুনে যায়, শুনে যায়, ওকে আয়াত শোনাই দিলেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেছেন তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? আর তুমি তালাশ করো আমার পকেটে। সে কি কোরআন শুনতে আইছে? আরো জোরে কর। টাকা লেগে গেছে, কিন্তু অ্যাকশন কি হইল?
2 বছর পর 3 বছর পরে আল্লাহর ওলি খানায় কাবা